শুধু ভাবনার এবং বিশ্বাসের পরিবর্তনে কত চমৎকার চমৎকার ঘটনা যে আমাদের জীবনে ঘটে, এমনই একটা ঘটনা হঠাৎ ঘটে গেল গত শনিবার আমার জীবনে। আমি খুব মন দিয়ে ল অফ অ্যাট্রাকশনের একটা বই পড়ছি, হঠাৎ আমার হাজব্যান্ডের ফোন। আমাদের বাড়িতে যারা ভাড়া থাকেন তারা নাকি হঠাৎই ফোন করে জানিয়েছেন দুদিনের মধ্যে তারা বাড়ি ছেড়ে দেবেন। তার কারণ তারা অন্যত্র কোথাও অনেক কম টাকায় ভাড়া পেয়েছেন। এরা অসম্ভব ভালো ভাড়াটে, নির্ঝঞ্ঝাট, কোনো সমস্যা নেই, বাড়িতে যে কোনো মানুষ থাকে তাই বোঝা যায় না, এবং সমস্ত কিছুতে ভীষণ হেল্পফুল। যথারীতি আমার বরের মাথায় হাত, শোনামাত্র আমার শাশুড়ির মাথায় হাত। একটা স্টেডি ইনকাম এইভাবে কি করে বন্ধ হয়ে যাবে? আবার নতুন কে আসবে, তার সাথে আদেও অ্যাডজাস্টমেন্ট হবে কি না? যা হয় এই লুপগুলোর মধ্যেই তো মানুষ আবর্তিত হতে থাকে। শুনে আমারও কিন্তু 2-3 মিনিট একটু অ্যাংজাইটি হলো। বাবা, আবার নতুন লোক খুঁজতে হবে, আবার 4-5জন করে বাড়ি দেখতে আসবে, আমাকেই দেখাতে হবে। দূর, ভাল লাগে না। কিন্তু 3-4 মিনিট হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারলাম, এ বাবা, আমি তো ভুলভাবে ভাবছি, আমি নেগেটিভ লুপে ভাবছি। আমি যত বেশি এইভাবে ভাববো তত বেশি কিন্তু সিচুয়েশন হাতের বাইরে বেরোবে। আমি এতদিন ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করছি, এত রকম চিন্তাভাবনার পরিবর্তন নিয়ে কাজ করছি, আজকে ভয় পাচ্ছি কেন? দেন অ্যান্ড দেয়ার আমি আমার ভাবনাটাকে শিফট করলাম। ফার্স্ট কি করলাম, যিনি ভাড়া থাকেন, মানে যিনি মেন ওনার, তার নাম নিয়ে মনে মনে তাকে অসংখ্যবার থ্যাংক ইউ বললাম। থ্যাংক ইউ সো ভেরি মাচ অমুক, যে আপনি খুব ভালো একজন ভাড়াটে, থ্যাংক ইউ সো ভেরি মাচ, আপনি ঠিক সময় ভাড়া পেমেন্ট করেন, আপনি খুব ভালো, আপনি খুব হেল্পফুল। যত রকমের ভালো কথা অ্যাকচুয়ালি ভদ্রলোকের সম্বন্ধে আমি বলতে পারতাম, বা সত্যিই ভদ্রলোক তাই, খুব জোর করে যে বলেছি তা কিন্তু নয়, যেটা আমি আজ অব্দি বলে উঠতে পারিনি, আমি ভুলে গেছিলাম। এত কিছুর জন্য থ্যাংক ইউ দিই, বাট এই ভাড়াটের জন্য কিন্তু আমি থ্যাংক ইউ দিইনি। এটাও কিন্তু ইউনিভার্সের একটা লেসেন ছিল। বলেই আমি তখন সঙ্গে সঙ্গে এরকম বলতে থাকছি, তারপরে হঠাৎ করে দুপুরবেলা যখন খেয়ে দিয়ে উঠে একটু শুতে যাব, তখনও দেখলাম আবার একটু ভেতরে ভেতরে যেন একটা ভয়, একটা অ্যাংজাইটি কাজ করছে। সঙ্গে সঙ্গে আমি ইউনিভার্সকে বললাম যে থ্যাংক ইউ সো ভেরি মাচ ইউনিভার্স, এই প্রবলেমটা আমার, সরি, প্রবলেম নয়, কন্ট্রাস্ট বা চ্যালেঞ্জটা আমাদের জীবনে আনার জন্য, এবং এর মধ্যে দিয়ে তুমি কিছু শেখাতে চাইছো, সেটা আমি ডেফিনেটলি লোকেট করবো যে এখান থেকে তুমি কী শেখাতে চাইছো। কিন্তু এখন এই মুহূর্তে তুমি আমাকে প্লিজ হেল্প করো, আমার পরিবারকে হেল্প করো। এরা যদি আমাদের বাড়ির জন্য সত্যি সব থেকে ভালো হয়, তাহলে এরাই যেন থেকে যায়, এদের সাথে অ্যাটলিস্ট যেন কথা বলা যায়, এবং তাতে যেন এরা কনভিন্সড হয়। আর অন্য কেউ যদি আসার থাকে, হয়তো এরা আর আমাদের বাড়ির জন্য ভালো নয়, এবার হয়তো অন্য আরও ভালো কেউ আসবে বলে তুমি এই কনস্পিরেসিটা করেছো, তাহলে আমরা যেন 1 মাসের মধ্যে এদেরকে পেয়ে যাই। আমার শাশুড়ি মাকে যেন বহুদিন ভাড়া পাওয়া ছাড়া না থাকতে হয়। এরকম কন্টিনিউয়াসলি করছি। দুপুরবেলা আমার বর ফোন করে বললো যে, আমার বর আবার ওদেরকে ফোন করেছিল, তো ওরা বললো না ঠিক আছে, অসুবিধা নেই, আপনি রাত্রিবেলা একবার কথা বলুন। আমাদের আর অন্য কোনো অসুবিধা নেই, শুধু আমরা অনেকটাই কম ভাড়ায় একটা বাড়ি পেয়েছি, তো আমাদের জন্য সেটা খুব সুবিধাজনক, সেই জন্য আমরা শিফট করতে চাইছি। তো আমি তো কন্টিনিউয়াসলি এই দুটো প্রসেস চালাচ্ছি, ওই ভদ্রলোককে সমানে থ্যাংক ইউ এবং ভালো ভালো কথা বলে যাচ্ছি, ব্লেসিংস পাঠাচ্ছি, আর ইউনিভার্সকে সমানে বলে যাচ্ছি যে এরা যদি সত্যিই ভালো হয়, এরাই যেন থাকে এবং এদের সঙ্গে যেন অ্যাটলিস্ট কথা বলা যায়। এই করতে করতে ফাইনালি রাত্রিবেলা যখন আমার হাজব্যান্ড কথা বললো, তো আমার হাজব্যান্ড বললো, আপনারা কত টাকা ভাড়ায় পেয়েছেন বলুন তো? ওরা একটা অ্যামাউন্ট বললো, সেটা খানিকটা বেশ খানিকটাই কম। ফট করে আমার হাজব্যান্ড বলেছে, ঠিক আছে, এর থেকে 500 আপনি বেশি দিয়ে আপনিই থেকে যান, কারণ আপনারা তো যথেষ্ট ভালো, আর আপনাদের সাথে আমাদের খুব ভালো জেলও করে গেছে, আবার নতুন কারা আসবে, যেমনভাবে বোঝানোর আমার হাজব্যান্ড বোঝালেন। এইবার মেন কথা হচ্ছে, ভাড়া তো আমার শাশুড়ি মা রাজি হবেন কি না, কারণ প্রায় খানিকটা টাকা কমে যাওয়া, সেটা তো হট করে মেনে নেওয়াটা সম্ভব নয়। এবং আমি মনে মনে কিন্তু শাশুড়ি মাকে ততক্ষণে থ্যাংক ইউ দেওয়া শুরু করেছি, যে তুমি যে রাজি হয়ে গেছো, তুমি যে ব্যাপারটা বুঝতে পেরেছো, একেবারেই ভাড়া না থাকার থেকে একটু কম ভাড়া থাকা ভালো, থ্যাংক ইউ সো ভেরি মাচ মা, তোমার জন্য ব্যাপারটা খুব ইজিলি মিটে গেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফাইনালি যখন আমার শাশুড়িকে আমার বর কথাটা বলতে এলো, আমার শাশুড়ি একবারে মেনে নিলেন। ফলে কোনো ঝামেলা হলো না, কোনো সমস্যা হলো না। শুধুমাত্র এই বেশ কিছু থ্যাংক ইউ এবং সারেন্ডারের মাধ্যমে খুব সহজে কিন্তু 2 দিনের মধ্যে যে ভাড়াটে বাড়ি ছেড়ে চলে যাবে বলছিল, তাদের ঘর দেখা হয়ে গেছে বলছিল, যেহেতু 1 তারিখ, তারা আনন্দে থেকে গেল এবং দুটো পক্ষই ইজিলি নেগোশিয়েট করলো। তাই
ভাবনা বদলান, চিন্তা বদলান। প্রথমেই ভয় পেয়ে কুঁকড়ে গিয়ে অ্যাংশাস হয়ে গিয়ে ঘেমে এনে স্নান করে কি হবে কি হবে, সব খারাপ হবে, আমার সঙ্গে তো সবসময় সব কিছু খারাপ হয়, এইভাবে নিজের এনার্জিকে সবসময় নেগেটিভ করবেন না। একটু ঠান্ডা মাথায় নিজের ফোকাসকে চেঞ্জ করলে অনেক সমস্যার সমাধান ইনস্ট্যান্ট পাওয়া যায়। আর যারা পার্সোনাল কনসালটেন্সি করতে চাইছেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 9231770676, এই নাম্বার। খুব ভালো থাকুন।